হে গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আর রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো 12ই ডিসেম্বর, তাই তো? আজ ডিসেম্বরের 12 তারিখ। আজ হলো ফ্রাইডে, শুক্রবার। আর ঘড়ির কাঁটা এবার যে দুটো, আমরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আর সবাই গুড আফটারনুন বলে দাও। আমরা যাচ্ছি। আজকের ব্লগ হলো শপিংওয়ালা ব্লগ। ধর্মতলায় যাচ্ছি, কেননা খুব কিছু কিছু জরুরি জিনিস রয়েছে যেগুলো ধর্মতলায় না গেলে পাওয়া মুশকিল বা কেনা মুশকিল, বা ভালো পাওয়া যায় না অন্য কোথাও, যেটা ধর্মতলায় পাওয়া যায়। একটা ছোটোখাটো জিনিসও এমন এমন ছোট্ট ছোট্ট কিছু জিনিস আছে যেগুলো ধর্মতলা ছাড়া আমার কিনে ঠিক পোষায় না, আর পোষাবে না। সেই জন্য আমাকে যেতে হচ্ছে। খুব এমার্জেন্সি জিনিস ছেলের জন্য কেনার রয়েছে। আর এই যে হোয়াইট ড্রেস পরেছি, লোফার্স পরেছি, এই যে এই হলো আমার ড্রেস, এই হলো ব্যাগ। ব্যাগটা দেখাই, এই যে এই হলো ব্যাগ, আর এই হলো আমি, আর এই হলো আমার হিরো। এই হলো মাই হিরো, মাই। দেখো কেমন লাগছে বলো আমাদের তিনজনকে এক ফ্রেমে। চলো তাহলে বেরোনো যাক। বেশ গরম লাগছে। চলো তাহলে বেরাই, আর দেখতে থাকো কী কী কেনাকাটা করছি। চেষ্টা করবো সবটাই দেখানো, যতটা সম্ভব হয় আর কি। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখবে। ধর্মতলায় শুধু কেনাকাটার ব্লগ কিন্তু এটা, ওকে? চলো বেরোই তাহলে। এখানে প্রমোটিং হবে মাম্মা, সেই জন্য খুলেছে। আমরা বেরিয়ে গেছি, রিক্সা ধরবো। ইসাতে নেবো না, ওই যে স্কুটিতে যেতে পারতাম, কিন্তু না, দরকার নেই। একটু বাবানকে নিয়ে বেরোনো হয় না, ছেলেকে নিয়ে একটু ঘোরা না, একটু হাঁটা হয় না, ওর বেরোনো হয় না। এই কুকুর দেখে কী করে, দেখো। রিক্সা করে মেট্রো অব্দি যাবো তো। মেট্রো আমাদের বাড়ি থেকে রিক্সা করে 3 মিনিট, 2.5 থেকে 3 মিনিট। পেছনে একটা রিক্সা আসছে, টোটো রিক্সা। চালের বড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাগটা ভালো হয়েছে, নতুন নিলাম আজকে, তুলে রেখেছিলাম। নতুন ব্যাগ, ইউজ করিনি, আজকেই বার করলাম। চলো মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বাড়ি থেকে ধর্মতলা 40 মিনিটের রাস্তা। মেট্রোতে না, মেট্রোতে 25 মিনিট লাগে, ট্যাক্সিতে 40 মিনিট লাগে। চলো তাহলে মেট্রোতে বসে গিয়ে দেখা হচ্ছে। আগে মেট্রোটা ধরি। টোটোতে এসে গেছি, উঠছে মাম্মা। মাম্মা টোটো চড়তে ভালোবাসে। হ্যাঁ, বাস স্ট্যান্ড চলুন। উঠে গেছি টোটোতে, এক্ষুনি পৌঁছে যাবো মেট্রো। 2.5 মিনিট কি 3 মিনিট হার্ডলি, তাই তো? এদিকে আছে মাম্মা। এসে গেছি মেট্রো স্টেশন চলে এলাম। কি সুন্দর ওয়েদারটা না, হাওয়া হাওয়া লাগছে। আসো, টিকিট ঘর। লাইনে দাঁড়াও। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে ছেলে আর বাপ। মেট্রোর টিকিট কাটছে। তুমি এদিকে চলে এসো মাম্মা, চলে আসো এদিকে। টিকিট কাটা শিখছো? কি বড় হয়ে গেছো বাবা রে। এই যে আমরা এদিকে যাবো, এই যে চলো। কি কিনবে তুমি গিয়ে? তুমি কি কিনবে? তোমার কি পছন্দ? হ্যাঁ করো।
এবার এক্সেলেটার সিঁড়িতে উঠবো। বাবান একটু টেনশন করে, কি হলো? ও যা, হেঁটে উঠতে হবে? দিকে আসছে দেখো, আমরা এখন যাবো এটা দিয়ে ওপরে। ঠিকই আছে, বাবানের একটু ভয় হচ্ছিল, ঠিকই আছে, কোনো ব্যাপার না। না ঠিক আছে মাম্মা, ভালোই হলো। উঠলাম আবার আর একটা ফ্লোর। ও ভাই, ঘাম ছুটিয়ে দিল তো বন্ধ রেখে, কোনো মানে হয় ভাই? ঘেমে চান দেখো। কোনো মানে হয় না। आ गए मेट्रो स्टेशन। এসেই আসি। বলো কি বলছে, দাঁড়াও। বলে হিলবে না তো মেট্রো, বের হয় ওকে নিয়ে খুব একটা বের হই না বলে মেট্রো করে, বিশেষ করে মেট্রো আমরা ধরি না, ট্যাক্সিতে করে যাই। ইচ্ছা করে আজকে ওকে মেট্রোতে নিয়ে এসেছি, এই দিক দিয়ে আসছে। কিচ্ছু ভয় নেই মাম্মা, আমরা ছোটোবেলা থেকে যাচ্ছি একা একা। তুই ভয় পাচ্ছ একটু একটু? ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না বোকা। চুপচাপ বসবে, তুমি এর আগে গেছো কিন্তু একবার দুবার, ও একটু বেশি ভয় পাচ্ছে না। দুপুরবেলা না সিট পেয়ে যাবে। ওই আসছে আমাদের মেট্রো। চলো, সিট পাইনি, মেট্রোতে তো উঠে গেছি। বাট এই যে মাম্মাকে একটা জায়গা করে দিয়েছি। দুটো দিদুনের পাশে জায়গা পেয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড় মেট্রোতে, প্রচন্ড। ফাইনালি একটা সিট পেয়েছি। ব্যাগ পড়ে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর একটা সিট পেলাম। না মামা, এর পরে না, এর আর একটা পরে। বলো কোথায় এসছি? বলো ময়দান। ময়দানে এরপর পার্ক স্ট্রিট যাচ্ছি। ময়দান এরপর পার্ক স্ট্রিট যাবো, তারপর স্টেশন পার্ক স্ট্রিট, আর একটা স্টেশন পার্ক স্ট্রিট, তারপরে নামবো, তাই তো? নেমে গেলাম, মেট্রোতে দাঁড়িয়ে আছি। কি বাপরে বাপ! এটা দিয়ে হাওড়া ট্রেনটা ধরবো না? ও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো পেছনে, দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বন্ধ বন্ধ, চলে এসছি ধর্মতলা পৌঁছে গেছি। দাঁড়াও, ভালো ভিড় হচ্ছে না? ফাঁকা দেখে ফ্রাইডেতে আসলাম। যেরকম মেট্রোতে ভিড়, ওরকম মার্কেটে ভিড়। দাঁড়া, গাড়ি ঘোড়া ভর্তি। হ্যাঁ, এই বাঁ দিকে যাবে। এখানে সমস্ত বাচ্চাদের কি সুন্দর সুন্দর জুতো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এনাদের বাঁধা দোকান বড় নেই, ছোটোর মধ্যেই ভেতরের দোকান, কিন্তু বাইরে ঝুলিয়ে রাখে দারুণ দারুণ জুতো। দেখো জুতোগুলো, না
পড়তে যাবে, বাইরে পরে টরে বার হবে, ঠিক আছে? এটা আমার হয়ে ছেলের জন্য একটা জুতো হয়ে কিনতে গেলে, এসেছি বাইরে পরার। এখানেও খুব সুন্দর সুন্দর জুতো। ফিক্সড প্রাইস দাদা, ফিক্সড প্রাইস। একটা ঘরে পরার জুতো বলছে 400 টাকা, কিন্তু জুতোগুলো প্রত্যেকটা পোক্ত আর সুন্দর। আমি নিলাম ছেলের জন্য একটা ঘরে পরা। এখানে কি ভালো ভালো ক্রক্স, দেখো ক্রক্সই তো বলে, হ্যাঁ এই জুতোগুলোকে দেখো। এগুলো জলে পরার জন্য খুব সুন্দর। আমার বরের জন্য আমি এটা ভাবছি। अरे ऐसे वो पहने ये नहीं, इधर देखिए ऑरेंज है, ऑरेंज है। वो लगा देगा, पहनिए ना, ओ माप बोल रहे हो आप? वो चेंज हो जाएगा, नाप नाप। ठीक है? हाँ ঠিক আছে। हाँ उतनी का ऐसे छोड़ो, देखो 38 একই লাগছে না বলো? 47 একই লাগছে। এখানে এই লাল এই এই এইরকম লং বুটের দেখো, এইরকম আগে চলো দেখি একটুখানি। আমি প্লেনের মধ্যে খুঁজছি একটু বুট, হিলে না, সবই হিল দেখতে পাচ্ছি। প্লেন বুট আছে তলায়? প্লেনই তো খুঁজছি না, সব হিল তো। প্লেন দেখি। একদম প্লেন। ভিড় দেখো কত, পুতুলা পার্স। এই তো এখানেও রয়েছে গো। দেখো তোমার কোনো স্কুলের ব্যাগ পছন্দ আছে? এখানে পছন্দ নেই? ও তুমি তো চয়েস করে রেখেছো না, রেডের মধ্যে হোয়াইটের মধ্যে, কিন্তু এখানেও সুন্দর। দেখ না মামা, ব্যাগগুলো সুন্দর। কোন এলাকা? যেটা তুমি দেখে রেখেছো? ও আচ্ছা, ও এই বাচ্চাটা বলছে নেবে না, এই বাচ্চাটা বলছে। চারিদিক খালি ব্যাগই ব্যাগ, সব ঘুরতে যাবে না, স্কুলে ছুটি পড়ে যাচ্ছে। কি বলছে, কি বলছে? গরম গরম চা খাবো, দাঁড়িয়েছি একটু। চা তো খাই না, একটু দাঁড়িয়েছি। মাম্মা কিন্তু বাবা জল আনতে গেছে, অনেকদিন পর খাবো দুধের চা। আর বাচ্চাটা টায়ার্ড হয়ে গেছে গো, আর বাচ্চাটা টায়ার্ড হয়ে গেছে গো বন্ধুরা। জল নিয়ে এসছো? কই তার একটু খাই। বাবানকে আগে খাওয়াই, বাবান খাওয়া আগে। আস্তে 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 খাবে না? বিদেশ তুই এখনই চলে যাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে? ভাই
চা নাও দুটো, একটু ফাঁকা ফাঁকা দিতে বলো, আমি আর ভর্তি কাপ খেতে পারি না। ওই ফাঁকায় গিয়ে দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই জায়গাটা অনেকটা ফাঁকা। দুটো দেবেন, হ্যাঁ? না, এই তো এখানে জায়গা আছে, বসো। চলো একটু বসেছি একটা বেঞ্চে, জায়গা পেতে চা খাই। চাটা দারুণ বানায় না মনি? এই বানিয়েছে। বসো। না, বলবো না। ওটাই বলবো। আমি দেখছি যাতে। বাবানের মন উদাস কেন? মন উদাস কেন মাম্মা? দুধ চা খাই না মামা, একটুখানি খেয়ে দেখো। তুমি জুস খাবে, ফুটি খাবে, নর্মাল? হ্যাঁ, ও জুসই খাবে। এই ভাইয়ের থেকে গ্লাভস কিনলাম, গ্লাভস কি সুন্দর, কানের এগুলো খুব সুন্দর এবং রিজনেবল প্রাইস। এই যে গ্লাভস, এগুলো কত করে এগুলো? হ্যাঁ দেখো কি সুন্দর ক্লিপ, গার্ডার সব আমি এই দোকানটা থেকেই কিনে যাচ্ছি। দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরায়। দেড়শো টাকা করে এক একটা হেয়ার ব্যান্ড। এখান থেকে নিলাম একটা মেয়ের জন্য 100। আর এগুলো ফুটালা আমার মেয়ের জন্য তো ওই 150 ওয়ালাটাই নিলাম। এটা নিলাম আমার মুনিরার জন্য। হ্যাঁ সব ক্লিপ। क्या बाबू? घर के लिए इधर इधर बाबू। সব বড় বড় ক্লিপ, এগুলো কি বড় বড়, তাদের মাথায় কত চুল থাকবে। সব বো দিয়েছো, আমার প্যাকেট ওটা দিয়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে। আর এখানে কি সুন্দর ফ্রুট স্যালাড পাওয়া যাচ্ছে। আর এখানে সমস্ত খাবারের দোকান লাইন দিয়ে, যে ফ্রুট কর্নার, চায়নাদের যেরকম মার্কেট হয় না থাইল্যান্ডে, ওরকম টাইপের না? অনেক দিন হয়ে গেল তো, এখানে আমরা অনেক বছর ধরে খেতাম এসে। এখানে রয়েছে, এখানে মাম্মাম হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। না মা কি খাবে বলো? ফ্রুটস খাবে, চাইনিজ খাবে? আমার দেখো এরকম টাইপের গার্ডার কিনাই বেঁধে নিয়েছে, এই যে চুলটা। হ্যাঁ মাম্মাম, ওমা তুমি তো অনেকদিন খাও না, চলো ওইখানে একটা দেখা যাচ্ছে, ওই যে ওখানটা আমরা খাই, চাইনিজ দোকান আছে, চলো। হ্যাঁ মা, তারপরে ফল খেও। এমনি তো সন্ধ্যেবেলা ফল খাই না, তারপর খাবো এসে। হ্যাঁ, এখান থেকে ফ্রুটস খাবো। ও এটা ধরাতে গেছিলে? আচ্ছা না, ওইখানে যাচ্ছি। আসো মা, চলে আসো। ভিড় দেখো খালি। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, চলো এটাতে আসি, এটাতে 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 চলো। এটা আমার পুরনো জায়গা, তাই তো? ভালো তো, বসো। কোনটা বসবো? এটাই বসবো মামা, এটাতে বসো। এখানে মাম্মা আসলেই আসে, আমাকে এখানে সবাই চেনে। বসো। আহা আমার বাচ্চা ক্লান্ত হয়ে গেছে গো, আমার মা ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ খেয়ে নিয়ে বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, আর কুछ জিনিস কিনবো, তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে মা, আমি মায়ের দিকে বসি। হ্যাঁ সাহারে ছেলের খিদে পেয়ে গেছে শপিং করতে করতে, না মা? এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, এখানে আছে মিক্স হাক্কা নুডলস বা চাউমিন বলতে পারো, সৌরভ জোশী কী বলে, চাউমিন। এখানে আছে গ্রিন স্যালাড, এখানে আছে চিলি চিকেন, সবই আমার
মাম্মার পছন্দের, তাই তো অর্ডার করেছি। হ্যাঁ, ডাকিয়ে বলো, বলো শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে দাঁড়াও, ওদিকে যাবো না তো, ওদিকে যাবো না। বাবান জুতো চেঞ্জ করে নিয়েছে, ওর পায়ে খুব ব্যথা করছিল সেই কারণে, আর খেয়ে দিয়ে পুরো রিল্যাক্স, জ্যাকেট ট্যাকেট খুলে নিয়েছে। শান্তি মাম্মা, ওর মাথায় হাত দিয়ে কে করে। ড্যাডি কোথায়, ড্যাডি? রিঙ্কু আসো। খাওয়া দাওয়া শেষ, এই যে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এবার যাচ্ছি এই দিকটাতে। আর টুকিটাকি জিনিস দুই একটা রয়েছে, সেটা ওই দিকটাতেই পাবো। আসো মা। বুট খুলে শু করেছিল, খুলে কিটো টাইপের এই জুতোটা কিনে করে নিয়েছে, তাই তো। আর আমি অন্ধকার হতেই চশমা পরে নিয়েছি, নাহলে করে ধাক্কা খাবো, হোঁচট খাবো, ওর থেকে ভালো। মা হ্যাঁ, এই দেখো ইমরান খান। ইমরান খান তো কি হয়েছে, ইমরান খান তো ইমরান খানের প্যান্ট। কি সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, দারুণ সাজিয়েছে দেখো। হয়েছে, চলো আসো, আমি ক্যামেরায় দেখছি, আসো। চলে এসছি এখন শ্রীরাম মার্কেটের ভেতরে। এই যে এখানে মাম আছে, এখানে আমরা একটা দরকারি জিনিস কিনতে এসেছি। এখানে আমার চুচু আছে, মনি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই। লিফট যাচ্ছে ওই যে, ওই দিকে একটা লিফট, এদিকে একটা লিফট, ওই যে ওপরে। এই এলো পুরো মার্কেটটা। ছোটবেলা থেকে আমরা এখানে শপিং করি না, বলো? অনেক ছোট থেকে। চলো ওপরতলায় যাবো, আসো। আসো আস্তে আস্তে। আস্তে মা। এদিকে, হ্যাঁ। এই দোকানটা না, সব ছেলেদের প্যান্ট। বাবানের এখান থেকে এই প্যান্টগুলো হবে না, বাবানের এখন ছোট হবে, সব হাফ প্যান্ট। बड़ा नहीं, छोटा छोटा भी मिल जाएगा। ये सब সোয়েটার। কত করে এগুলো? কোনটা? এগুলো 700 আছে, 650 আছে, সব রকম আছে। এটা 650 টাকা। খুব সুন্দর না মনে জ্যাকেট দুটো? মনে জ্যাকেট দুটো খুব সুন্দর না? সুন্দর। এটা কত? এটা 850 বলছে, খুব ভালো দেখতে। এই যে হ্যাঁ, ভালো না? এই দেখো ছেলেদের, ছেলেদেরগুলো দেখো, এই দেখো দারুণ দারুণ না মাম্মা জ্যাকেটগুলো, সোয়েটারগুলো। এখানে দেখো ভুট্টার দোকানে চলে এসেছি। নরম হবে? নরম, একদম নরম। দেখি কত? একটা দেখি, দুটো তিনটে নিয়ে নি।
সব চাটের দোকান এসে আসে, সব লাইন দিয়ে চাটের দোকান। উই উঠি দেখো দেখো চশমাটা, চশমাটা দেখো না। এদিকে সব জামা কাপড়ের দোকান লাইন দিয়ে, আর এখানে সব পেট পুজোর দোকান। আমাদের হয়ে গেছে, এবার আমরা ট্যাক্সি ধরবো। মানা থাকলে ক্যাব বুক করতে পারতাম না, এখন এখানে ডাইরেক্ট ধরতে হবে। কি সুন্দর দেখো ভুট্টা পুরাচ্ছে, কচি দেবে একদম। হ্যাঁ, মানার জন্য একটা নিলে হতো না, গরম করে নিতে না, কাঁচা নিয়ে নেবো। কাঁচা নিয়ে পাপড়ি চাট খাবে? খাবে না? আরে ভুট্টাটা নিই, ভুট্টা খাবে না? আমি খাবোই না। ওর এখন খাওয়া শেষ। मैंने तो कुछ बोला नहीं, पागल नहीं। हाँ एकदम नरम दाना। এখান থেকে ওই পকোড়া কিনলাম गरम गरम, और ये आदमी के गौर से देखिए, मुझे ठग रहा था। हंस रहे हो? हाँ हंस रहे हैं। यहाँ एक तो मेरा पकौड़ा गिरा दिया, नहीं दे रहा था, मैंने देख लिया। कितना दूंगी? 10 रुपया के 20 रुपया। ফাইনালি শপিং শেষ। এখন বাজে টাইম কটা মনি দেখতে পাচ্ছি না, 6:30, 7:30, 6:30, তাই তো বলছি। আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 2:30টায়, এখন বাজে 6:30। সবে আমরা ক্যাব বুক করেছি, মানে ক্যাবে বসলাম, পেলাম। এই যে আমার মামা শান্তি পেয়ে গেছে ও বসে। আর কিনলাম তো ভুট্টা, দেখলে রাস্তা দিয়ে খেলাম, আর কিনলাম তপিলে একটু পকোড়া, এখন যেতে যেতে খাবো। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধু বান্ধব। খুব গরম লাগছে। আর সামনে বসেছে মনি, সামনে মনি। মনি আবার হাত দেখালো আমার বন্ধু বান্ধবদের, আমার সব বন্ধুদের। বন্ধু বান্ধবরা তোমাকে দেখছে, এখন তুমি বাড়ি যাচ্ছ। আর এই বাচ্চাটাও দেখো, আসতেও ছাড়ে না, বাড়ি যেতেও ছাড়ে না। কেন যে এরকম করে আমি কিছুই বুঝি না। এই বাচ্চাকে গড়ছে দেখো। মামা জ্যাকেটটা খুলে দিয়েছে, এবার ঠান্ডা লাগছে, গাড়িতে পড়বে? আরাম লাগছে? নাও পড়ে গেল। না না, ঠান্ডা পড়ছে কোথায়? এই 25 ডিসেম্বর থেকে পড়বে না? 25 ডিসেম্বরটা যেই আসবে। আমারও তো সারা মার্কেটে গরম লাগছে। সেই ঠান্ডা নেই এখানে পড়বে, জানুয়ারি মাস পড়ে যাবে। হ্যাঁ 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 7 দিন পড়বে। হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেল। কলকাতা কলকাতা শহরে শহরে ঠান্ডা 1 মাস ঠিকঠাক। ওই জানুয়ারি মাসটাই থাকে ঠিকঠাক ওই ঠান্ডা। 15 জানুয়ারি, ফেব্রুয়ারি তো আবার আসতে পারে না গরম, সরস্বতী পুজো। হ্যাঁ সরস্বতী পূজাতে গরম চলে আসে। হ্যাঁ, লোকের ঘাম ছাড়ে। দেখো কি সুন্দর। আমরা কালীঘাটে এসে গেছি যদিও বা, এই যে দাঁড়িয়ে আছে গাড়ি। আর এই দেখো এই বাড়িটাই দাঁড়িয়ে আছে, কত পুরনো। নিচে এই যে নিচে বিউটি পার্লার, পার্লারের উপরে ওই যে ঘরগুলো, এই যে বাড়িটা কি সুন্দর। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই যে কি সুন্দর পুরো বারান্দাটা, এই যে পুরো বারান্দাটা, এই যে এমনি করে গাছ ভর্তি, আর দরজাগুলো খুব ওল্ড এজ, এই যে সব দেখা যাচ্ছে। এই যে সামনে থেকে চোখে খুব সুন্দর লাগছে, বেশ কালারফুল না মনে? দেখতে বেশ ভালো লাগছে। চলো আমরা কালীঘাট ঢুকে গেছি। জয় মা কালী, জয় মা তারা। বাড়িতে চলে আসলাম, আর একটুখানি বাকি। আমরা কি কিনলাম না কিনলাম সব পরে দেখাবো, বা যখন পরবো বা ইউজ করবো তখন তোমাদের বলবো যে এগুলো সেদিনকারে কিনেছিলাম। কারণ নাহলে আজকে ব্লগিংটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে বলে দেবো। ওকে ও KFC ফুল ফর্ম বলছি, বলো। KFC ফুল ফর্ম হলো K সে হলো ক্রিস্পি, আর F সে হলো ফ্রাইড, C সে হলো চিকেন। KFC ক্রিস্পি ফ্রাইড চিকেন। লাভ ইউ। বাচ্চাটা খুব ভালো ভালো কথা বলে রে ভাই। এই বাচ্চাটা না খুব ভালো ভালো ভেবে ভেবে কথা বলে। লাভ ইউ বলেছো? পার হচ্ছে কালীঘাট, পেছনে ওই যে
এটা কালীঘাটের ওভারব্রিজ করেছে। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, এই যে মাথার উপর থেকে যাচ্ছে। ওভারব্রিজ করেছে এখান থেকে। দেখা যাবে না, দেখা যাবে না এখান এখানে থেকে। উঠে যাও, উঠে উপরে চলে যাবে। ওই যে দেখা যাচ্ছে। মন্দির কাছে নেমে যাবে। ও, এটা কোথায় গিয়ে নামছে? মন্দির কাছে ও, ওদিক থেকে কি করে আসছে মনি? এখান থেকে ওই মেন রোডে আছে না, ও, মেন রোডের সাথে জয়েন করছে। ওইখানে উঠে যাবে উপরে, ম্যাডাম উপরে উপরে হেঁটে হেঁটে চলে যাবে। খুব সুন্দর করে দিয়েছে ওভারব্রিজটা। কালীঘাটে যখন এর আগে আমরা এসেছিলাম কাজ চলছিল বলো, মাটি ফাটি খোঁড়া কাদা কাদার এ করছিল, আমরা কিনতেই পারিনি সেবারে কত কিছু না এই বৃষ্টির জন্য, তখন কাজ চলছিল। বসে পড়েছি টোটোতে কুদঘাট ব্রিজে, এই যে বাড়ি যাচ্ছি। মাম্মা এদিকে বসেছে, চোখ মুখ বসে গেছে সারা দুপুর ঘুরে ঘুরে। হ্যাঁ টোটোতে বসে পড়েছি। ফোন দিয়ে দিয়েছি চুইংগাম কে দিল? চিনলাম না কাল বাজে ট্যাক্সিওয়ালাটা বললো যে 300 টাকা ভাড়া, আমরা বসলাম, ঠিক আছে। এত বড় চিটিংবাজি করলো ঘরের সামনে, সে জানে ঘরের সামনে আসলে কোনো কিছু আমরা অসভ্যতামি করতে পারবো না, ঠিক আছে। ও কি করলো, চিটিংবাজি করে 300 টাকা বলে আমাদেরকে তুললো, ঘরের সামনে এসে 400 টাকা নিল, জোর করে অসভ্যতামি করে। রিঙ্কু প্রচন্ড রেগে গেছিল, প্রচন্ড। আমি জানি একটা ঝামেলা হবে, আমি বললাম ছাড়ো বাদ দাও, তো মাথাটা গরম হয় বলো তো। মানে ধর্মতলা থেকে এই অব্দি 400 টাকা ভাড়া, কি বলবো এদেরকে। চাকালাই লেদারের ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে বল, তুই সার্চ কর দেখ কিরম দাম নেবে দেখবি। হ্যাঁ, না না এদিকে নিয়ে আসো, আমি ব্লগিং করছি, কোথায় চলে গেল যা ভাই। দামটাও হেভি। আমি কটা টাকা রেখেছিলাম, সেই টাকাটা দিয়ে ব্যাগ কিনলাম। তোকে বলেছিলাম না আমি ব্যাগ কিনবো। ঘোরাও এদিকে, চাকাটা ঘোরাও, দেখাও। রাস্তায় জিজ্ঞেস করছে যে কত নিল লোকে, জানিস ট্যাক্সিতে উঠছি সেই লোক ডেকে জিজ্ঞেস করছে যে ব্যাগটা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটা লেগেছে। আমি আরেকটা দেখেছিলাম বলো, তোর বাবার এক দেখা এটা পছন্দ হয়েছে এই ব্যাগটা। এটাই পছন্দ হয়েছে। 3টে মানুষের জামা কাপড় ধরবে এত বড়। এর পরিষ্কার করাও হয়ে গেল গা হাত। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, মার্কেট থেকে আসলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি। বাচ্চা নিয়ে কি আর ব্লগিং হয়? উফ, ও যা জ্বালায় না রাস্তায় বেরোলে আমার ছেলে, আমি তো সবাইকে সব কথা বলতে পারি না। ব্লগিংটা তাহলে এখানেই শেষ করলাম আজকে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসবে দেখলাম আমার করবে। এসে চেঞ্জ মুখ হাত পা ধুয়ে, আমরা এখনো মুখ হাত পা ধুতে পারলাম না। ট্যাক্সিওয়ালাটা এত অসভ্য, বললো 400 টাকা, আমরা বললাম যাবো না। সে কিন্তু অনেকটা দূর চলে গেল, বেরিয়ে গিয়ে আমাদেরকে ডাকলো, তারপর বললো 300 টাকা। ঘরের দরজায় এসে জানে আমরা ঝামেলা অশান্তি করতে পারবো না, বলছে 400 টাকা দিতে হবে। কোনো মানে হয়? কি বলবো, চলো টাটা।